ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। মহাপ্রভু সন্ত গোস্বামী পাদকে 64 ভক্তি অঙ্গের শিক্ষা দান করছেন কাশী ধামে বসে। সেখানে সবশেষে বললেন 5টি অঙ্গ জাদন করলে কৃষ্ণ প্রেম লাভ হবে। কি কি 5টি অঙ্গ? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। 5-এর অল্প সঙ্গ কোথায় নিয়ে যায়? বলেন মুক্তি নয়, মুক্তির উপরে যে কৃষ্ণ প্রেম, অর্থাৎ মুক্ত জনেরাও যা বাঞ্ছা করে এই কৃষ্ণ প্রেম। কারা বাঞ্ছা করে? যারা মুক্ত হয়ে গেছে তারাও চায় কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায় এই 5টা অঙ্গে সামান্যতম সঙ্গ করতে পারে। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ। মথুরায় বাস অর্থাৎ ব্রজে বাস, আর শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ। ব্রজে বাস মানে ব্রজেই বাস করতে পারবো না, মনে মনে ব্রজে বাস। সাধনটা হবে যেন ব্রজভূমিতে রয়েছেন আপনি, এইভাবে সাধন কি মনে মনে। শ্রীমূর্তির শ্রদ্ধা যাদের দীক্ষা হয়েছে তারা যেন অবশ্যই অর্চন মার্গে রাধা গোবিন্দের বিগ্রহ বা হৃদয় গৌরী বিগ্রহ অর্চনা করবেন প্রতিদিন। নর নারী ব্রাহ্মণ শূদ্র সব করে দীক্ষা হলেই কিন্তু তার নিয়ম হচ্ছে ভগবত বিগ্রহের অর্চনা করা। দেখবেন আমাদের শ্রী গোস্বামী পাদ তার ক্রম সন্দর্ভটিকায় বললেন, দীক্ষিত ব্যক্তি যদি কৃষ্ণ অর্চনা না করে তাহলে তার নরক গমন হয়। তাই দীক্ষিত ব্যক্তি মাত্রই আপন আপন ঘুরে দেখে নয়, নিজ হস্তে গোবিন্দ সেবা করবে। শ্রী গোস্বামী পাদ বৈষ্ণব আচার্য জগৎকে এই উপদেশ দান করেছে। তাই শ্রীমূর্তির শ্রদ্ধায় পরম আদরে শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবা। এই 5টা অঙ্গে যদি অল্প সঙ্গ করা যায় তাহলে কৃষ্ণ প্রেম লাভ হয়। এর মধ্যে ভাগবত শ্রবণটি বড় বড় আরো বেশি ফলদায়ক, কারণ সুখমুখ নিশ্চিত কথা তো। এবং এই ভাগবতের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর অত্যন্ত প্রভাবময়। শ্রীদর্শনী টিকায় লিখে দেখবেন যে এতখানি প্রভাবশালী যে বুঝুন আর না বুঝুন যদি কানে প্রবেশ করে এই ভাগবতের একটা অক্ষর, একটা শব্দ, তাহলে তার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দেয়। এই ভাগবত শ্রবণটি 4টা মুখে হবে না বলে দিয়েছেন। বলেন তুতং হরিকথামৃতং, বলেন কখনো অবৈষ্ণব মুখোৎকীর্ণং তুতং হরিকথামৃতং শ্রবণং নৈব কর্তব্য। যে অবৈষ্ণব, যে বিষ্ণু তত্ত্বকে স্বীকার করে না, তার মুখে কখনো কৃষ্ণ কথা শোনো না। তাহলে কি হবে? সর্বশ্রেষ্ঠ যথা সাপ খেয়েছে যে দুধটা, সেই দুধটা খেলে তারপর শরীরে কোনো বলদান করবে না, বরং আপনার অপকার করবে। তেমনি কৃষ্ণ কথা যদি অভক্তের মুখে হয় তাহলে বলদান করবে না, আপনার পতনের পথকে ত্বরান্বিত করবে। সেই জন্য বলছে দেখো, যার আহার শুদ্ধি আছে, যার গুরু দীক্ষা আছে, যার গুরুকে স্মরণ করে শ্রীমদ্ ভাগবত পাঠ করছেন, গুরুর কাছে অনুশীলন আছে, এমন জনের কাছে, এবং কৃষ্ণ মধ্যে দীক্ষা গ্রহণ করেছেন এবং কৃষ্ণ যে পরমাত্মার মধ্যে স্বীকার করেন, বলেন তার মুখে হরিকথা শ্রবণ করবে। ভাগবত শ্রবণ, সমস্ত শ্রবণের মধ্যে ভাগবত শ্রবণ অত্যন্ত শক্তিশালী, ভাবশালী। সেই শ্রীমদ্ ভাগবতী 11 স্কন্ধে সুখদেব শোনাচ্ছেন ভগবত উদ্ধব সংবাদ। ভগবত উদ্ধব সংবাদ অর্থাৎ উদ্ধব হলেন ভগবানের একান্ত প্রিয়তম ভক্ত। জগতের যত যত ভক্ত আছে এই ভক্ত কক্ষায় আমরা কি উদ্ধব দিয়ে অনেক উঁচুতে উদ্ধব, উদ্ধবের পরে ব্রজকবিরা বা ব্রজবাসীরা
এই জগতে উদ্ধব পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ভক্ত, ব্রজের আগে পর্যন্ত উদ্ধবই সর্বশ্রেষ্ঠ ভক্ত। যেটা বলেছেন কেমন, বৃষ্ণাং প্রবল মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। উদ্ধব কেমন তার পরিচয় তুলে ধরেছেন, বলেন কেমন উদ্ধব, তারপরে বৃষ্ণি বংশের যদু বংশের সর্বশ্রেষ্ঠ মন্ত্রী অর্থাৎ রাজা উগ্রসেনকে তিনি মন্ত্রণা দান করেন। কৃষ্ণাং প্রবল মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা, কৃষ্ণের সখা মানে হতো, কিন্তু মরমী সখা দ্বৈত সখা যার কাছে হৃদয়ের কথা বলা যায়। আমার তো অনেক বন্ধু থাকে, কিন্তু সব বন্ধুর কাছে হৃদয়ের কথা ভুলিয়ে বলা যায় না। বন্ধু তো আমাদের অনেকই, স্কুলে পড়বার সময়, কলেজে পড়বার সময়, কাজ চাকরি করবার সময় বহু বন্ধু হয়, আমার প্রতিবেশী বন্ধু হয়, কিন্তু সব বন্ধুর কাছে মরমের কথা বলা যায় না। যারা দ্বৈত সখা, উদ্ধব একমাত্র দ্বৈত সখা। যখন দেখুন উদ্ধবকে বৃন্দাবনে পাঠাচ্ছেন না, আর তখন নাই উদ্ধবকে একবার নিভৃত কক্ষে নিয়ে গিয়ে দুটি নয়ন ছলো ছলো, তখন উদ্ধব বুঝে যা উদ্ধব বুঝে গিয়ে আমার মা যশোদা পিতানন্দ গভীর গভীর সম্মান এসে এই কথা আর কাউকে বলা যায় না। তাই উদ্ধব এত মরমী সখা, কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ, আমার জ্ঞানী বুদ্ধিতে সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। উদ্ধবের সমান কেউ নাই। সে উদ্ধব বলছেন প্রভু তুমি তো চলে যাবে, এবার গোবিন্দ লীলা প্রকট করবে, তুমি তো চলে যাবে প্রভু, তা এবার আমি কোথায় যাব, কোথায় আশ্রয় গ্রহণ করবো? তা বললে আমি চলে গেল, আমি ভাগবতীর মধ্যেই রয়ে গেলাম, ভাগবতীর মধ্যেই রয়ে গেলাম। যার জন্য করি ভাগবত ভক্ত হচ্ছে তখনই আমার সান্নিধ্য লাভ করতে পারবে। আর উদ্ধব বলছেন গোবিন্দ তোমাকে কেমন করে পাওয়া যায় না? জ্ঞানে পাওয়া যাবে, যোগে পাওয়া যাবে, তপস্যায় পাওয়া যাবে, বেদ পাঠে পাওয়া যাবে, যাগযজ্ঞে পাওয়া যাবে। বল ঠাকুর কোন উপায় অবলম্বন করে তোমার কাছে যাওয়া যায়, তোমাকে পাওয়া যায়? জ্ঞানে, ভক্তিতে, জ্ঞানে, যোগেতে, তপস্যায়, বেদ পাঠে, যাগযজ্ঞে, নাকি ভক্তিতে করতে হবে? তখন ভগবান উদ্ধবকে বলছেন দেখো উদ্ধব, দেখো ভক্তাহম একয়া গ্রাহ্য শ্রদ্ধেয়াত্মা প্রিয় সদা ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সব পাকান অপি সম্ভবান। ভক্তাহম একয়া গ্রাহ্য, ভক্তি শব্দে তৃতীয়ার এক বচনে ভক্তা, তার বেশ কি একা, একা শব্দটি তৃতীয় এক বচনে একয়া, একয়া ভক্ত মানে অব্যভিচারিণী ভক্তি। সতী সাধ্বী রমণী যেমন একমাত্র নিজ স্বামীর কথা ছাড়া অন্য কোনো চিন্তা তার হৃদয়ে আসে না, তেমনি কৃষ্ণ ভক্তের অন্তরে একমাত্র কৃষ্ণ চিন্তা ছাড়া আর অন্য কোনো চিন্তা থাকবে না। একই বলে অব্যভিচারিণী ভক্তি বা একা ভক্তি। রূপ গোস্বামী তার ভক্তি সম্পর্কে সিন্ধুতে এই ভক্তিটার লক্ষ্য তুলে ধরলেন। অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্য অনাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং সা ভক্তির উত্তমা মতা। এই যে একা ভক্তি, এই যে অব্যভিচারিণী ভক্তি, কেমন অন্যাভিলাষিতা শূন্যং, অভিলাষ মানে ইচ্ছা। গোবিন্দ তোমাকে ভজন করছি কোনো কিছু পাওয়ার জন্য নয়, অন্য কোনো অভিলাষ আমার অন্তরে নাই, কোনো স্বার্থ সিদ্ধি করবার জন্য তোকে ভজন করছি না। তোমার কাছে ধন দৌলত পাবার জন্য, ইন্দ্রপদ ব্রহ্মপদ পাবার জন্য তোমাকে ভজন করছি না প্রভু, তোমাকে ভালোবাসার জন্যই ভালোবাসছি, কিছু পাবার জন্য না, অন্য কোনো অভিলাষ অন্তরে থাকবে না। আর জ্ঞান ও কর্মার্থ অনাবৃত, জ্ঞান কর্মাদি অর্থাৎ আদি বলে যোগ, জ্ঞান কর্ম যোগ, এগুলো ভক্তিকে ঢাকা দিতে পারবে না। অনাবৃত মানে, আবৃত মানে ঢাকা দেওয়া, অনাবৃত মানে ঢাকা দেওয়া। জ্ঞান কর্ম যোগ এগুলো যেন ভক্তিকে ঢাকা দিতে না পারে। এটা অর্থ কি হলো বলেন, দেখো অনেকে জ্ঞান কর্ম যোগ সাধনা করেন, তো সেখানে ভক্তি একটা আছে, সে ভক্তিটা কেমন ঢাকা দেওয়া ভক্তি, ভক্তি সেখানে গৌণ অপ্রধান। তাই বলে এমন ভক্তি আর না হয়
যেখানে ভক্তি ঢাকা দেওয়া, জ্ঞান কর্ম যোগে তারা জ্ঞান সাধন করেন, ভক্তি কখনো কোনো মুক্তি প্রাপ্তি সহায়ক বলে ভক্তি অভিযাপন করেন। যারা যোগ সাধন করছেন তারা দেখবেন কৃষ্ণ ভজন করে, কি জন্যে? তারা মুক্তি পাবার জন্য কৃষ্ণ ভজন করে। বলেন এদের ভক্তিটা গৌণ অপ্রধান। তাহলে ভক্তি যেখানে গৌণ অপ্রধান, জ্ঞান কর্ম যোগের দ্বারা ঢাকা, সে ভক্তি কখনো উত্তমা ভক্তি হবে না। যে ভক্তির অধীনে জ্ঞান বৈরাগ্য থাকবে, ভক্তি একমাত্র সর্বে সর্বা হবে। অন্নাভিলাষ ধূর্ণম জ্ঞান কর্মাদ্য অনাবৃতম আনুকূল্যের কৃষ্ণানুশীলন, আর অনুকূল ভাবে কৃষ্ণানুশীলন। অনুকূল ভাবে মানে যা কৃষ্ণের প্রীতিকারক তেমনি করে কৃষ্ণ ভজন করতে হবে। যা গোবিন্দের ভালো লাগে, তার রোচমান যা, এমন ভাবে গোবিন্দ ভজন, আর তার নাম আনুকূল্যের কৃষ্ণানুশীলন। সা ভক্তি উত্তমা মাতা, এই ভক্তিকে উত্তমা ভক্তি। এবং এই ভক্তি কি করে বলে এই ভক্তির দ্বারাই আমি একটা গ্রাহ্য ভক্তাহম একয়া গ্রাহ্য বুদ্ধ। আমাকে যদি পেতে হয় তাহলে এই অব্যভিচারিণী ভক্তির দ্বারাই আমাকে পাবে। গ্রাহ্য মানে গ্রহণযোগ্য, যাকে গ্রহণ করা যায়, একমাত্র এই অব্যভিচারিণী ভক্তির দ্বারাই আমাকে পাওয়া যায়। আমি শতাঙ্গ প্রিয়, আমি সাধুজনের একমাত্র প্রিয়, তাই আমাকে পেতে গেলে একমাত্র অব্যভিচারিণী ভক্তির দ্বারাই আমাকে পাওয়া যায়। আবার জানো শুদ্ধ ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকানপি সম্ভবা। এই ভক্তি কি মহামহিমা জানো? সপাক মানে সমানে কুকুর, কুকুরকে রান্না করেছে খায় কারা? চণ্ডালেরা। বলে চণ্ডাল যদি আমাকে ভজন করে বা চণ্ডালের কুলে যদি কারো জন্ম হয় সম্ভবান, কিন্তু সেও পবিত্র হয়ে যাবে আমার চরণে যদি শরীরমালা ভক্তি থাকে। ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকান অপি সম্ভবা। সম্মানের জন্ম চণ্ডাল কুলে জন্মিয়েছে, জন্মালে কি হবে? যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি থাকে তাহলে সে আমাকে তাকে ওই ভক্তি তাকে পবিত্র করে দেবে, তাকে ব্রাহ্মণের চেয়েও পবিত্র করে দেবে। কৃষ্ণ ভক্তি এমন একটি বস্তু সকলকে পবিত্র করে দেয়। প্রমানন্দ সে গান আছে না, এ মোহনে কে কি করে বা কি করে বর্ণ কুল, বর্ণ মানে বর্ণ, বর্ণ নিয়ে বংশ নিয়ে কি হবে? যে কুলে জন্ম হোক না কেন কেবল ভগবতী মূল। আমার কুলে জন্মটা তো আমার হাতে নয়, সেটা আমার কর্মফল অনুযায়ী আমি ব্রাহ্মণ কুলে জন্মাবো না চণ্ডাল কুলে জন্মাবো তা তো আমি জানি না। আমার কর্মফল আমাকে বাধ্য করবে যে কুলে জন্মাতে আমি সেই কুলে, কিন্তু কৃষ্ণ ভজনটা আমার আয়ত্তযোগ্য। তারপরে আমার যে কুলে জন্ম হোক না কেন কেবল ভগবতী মূল। কপি কুলে জন্মি বীর হনুমান শ্রীরাম ভগত রাম, আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মান। বানর হনুমান তো বানর কুলে বংশ করে জন্মায় না, কিন্তু আজ হনুমান ভক্তরা রাম মন্দির প্রবেশ করতে গেলে আগে হনুমানকে প্রণাম জানিয়ে তবে রাম মন্দির প্রবেশ করতে হয়। হনুমানের কাছে রাম ভক্তি চাইতে হয়। হনুমান চালিশা ঘরে ঘরে পাঠ করি যাদের রাম সীতার প্রতি আমাদের ভক্তি জন্মায়। তাই দেখুন সে তো বানর করে জন্মেছে, কি সকলের সে ব্রাহ্মণ সাধু দেবতা সকলের প্রণাম পায়। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ। বিভীষণ তো রাক্ষস, তার রাক্ষস মানুষের কাছেই বসতে পারে না, দেবতার গায়ে গা ঠেকে বসেছে। তখন বলুন দেখি, যখন সীতা উদ্ধার করে রথে করে আসছেন তখন নিয়ে আসছেন সবাইকে, বিভীষণকে নিয়ে আসছেন, কারণ বিভীষণ সাহায্য করেছিলেন তো। রাম লক্ষ্মণ বসে আছেন, পাশাপাশি বিভীষণও বসে আছেন। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ। একই আসনে বসে আছেন, রাম লক্ষ্মণের পাশে বিভীষণ বসে আছেন। দেখেছেন তো
অসুর করে জন্মগ্রহণ করো, দুইজন কি হবে? তাই মন কি করে বড় রকম বলে বর্ণ নিয়ে কি হবে, বংশ নিয়ে কি হবে, হরি ভক্তি হলো সকল কিছু। এখানে তাই বলছি উদ্ধার উদ্ধব ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সব আকার সম্ভব। যদি চণ্ডালগুলো কেউ জন্মায়, সে যদি আমাকে ভজন করে তাহলে সেও পবিত্র হয়ে যায়, সে ব্রাহ্মণের সেও পবিত্র। চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। এ কথা কাদের কথা? বৈষ্ণবদের কথা। রূপ গোসাইপাদ বলেছেন চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ, চণ্ডালটা ব্রাহ্মণের শ্রেষ্ঠ যদি হরিভক্তি পর, যদি হরিভক্তি পরায়ণ। ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, তার সঙ্গে আলাপেতে পুণ্য যায়। কি বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, কলিকালের ব্যাস যিনি, বৃন্দাবন দাস দেনুবাসী, এই কাছি দেনু বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতী বলছেন ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, তার সঙ্গে আলাপেতে পুণ্য যায় ফল। ব্রাহ্মণ কিন্তু অবৈষ্ণব, গোবিন্দ ভজন করে না, তার সঙ্গে যদি কথাবার্তা বলেন তাহলে আমরা যেটুকু পুণ্য আছে সে পুণ্যটুকুও চলে যাবে। চণ্ডাল যদি হরিভক্তি করার হয় তাহলে সে ব্রাহ্মণেরও উচ্চ। হরিদাস ঠাকুর চণ্ডাল ভিন ধর্মী, হরিদাস জগন্নাথ জন্ম, কিন্তু হরিদাস আর সকলের প্রণম্য হয়ে রয়েছে, সকলের নমস্য হয়ে রয়েছে হরিদাস। হরিভক্তির জন্য হরিদাস জগৎ বিখ্যাত হয়ে রয়েছে। এই ভক্ত আকার্য ভগবানের কাছে ব্রাহ্মণ চণ্ডাল কোন বিচার নাই। তাই ভগবান ভক্ত কখনো চণ্ডাল ব্রাহ্মণ বিচার করেন না। বললেন আমাকে যদি চণ্ডালও খেতে দেয়, আমি সেই চণ্ডালের হাতেও খাই, আবার ব্রাহ্মণ যদি ভবিষ্যৎ করে দেয় ব্রাহ্মণের হাতেও খাই। পত্রকে পুষ্পকে ফলকে তোজকে জুমে ভক্তা পূজচ্যতি তদহং ভক্তুপেহিতং অস্নামি পূজতাত্মন। পত্র পুষ্প ফল জল, গীতার নবম অধ্যায় শ্লোকটি আছে, ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি আছে। একবার এই একই শ্লোক গীতাও আছে, ভাগবত আছে। পত্র পুষ্প ফলমে তোয়, পত্র পুষ্প ফল এবং জল জমে ভক্তা পূজচ্যতি, যে আমাকে ভক্তি সহকারে দান করে। প্রকৃষ্ট প্রদচ্ছতি বললাম, প্রদচ্ছতি প্রকৃষ্ট রূপে মনে ভক্তি নিয়ে আদর নিয়ে সোহাগ করে, অনুরাগ করে যদি কেউ দান করে চোখের জলে ভাসতে ভাসতে বলে কি করি, সেই ভক্তের দেওয়ার পর অস্নামি আমি ভোজন করি। সংস্কৃত অর্থ ভোজন করা। তদং ভক্তুপহিতম, ভক্তাযুক্ত উপহিতম সন্ধি বদ্ধ বলে হয় ভক্তুপহিতম, সেই ভক্তের দেওয়া উপহার আমি অষ্টামী ভোজন করি। কিন্তু একটা শর্ত আছে, পূজা করো, যার তার হাতে খাবেন না, কিন্তু দীক্ষা হয় না, আর শুদ্ধি নাই, যেখানে সেখানে সঙ্গ করেন তার হাতে আমি খাবো না, গলায় পইতে থাকলেও খাবো না। পূজোতাত্মা মানে প্রতিষ্ঠিতের চিত্ততা আমাতেই গিয়েছে, আর কোথাও যায় না। পূজোতাত্মা পুজো এই কথাই ভালো লক্ষ্য রাখতে হবে। কিন্তু আগে বলছে জমে ভক্তা, যে কেউ আমাকে দান করুন, কিন্তু যে কেউ বলে তাকে বিশেষণ জড়িয়ে দিয়েছেন। পূজোতাত্মা চিত্তটি আমাদের নিষ্ঠা যুক্ত থাকতে হয়। আমাদের যদি নিষ্ঠা যুক্ত থাকে তাহলে তার দেওয়া ফল জল আমি খাই, পাতা ফল করে খাই। দেখো বিদুর তো জাতিতে, বিদুর দাসীপুত্র, দুর্যোধন ক্ষত্রিয়, ভগবান দুর্যোধনের রাজভোগ ফেলে দিয়ে দুর্যোধন সোনার থালায় নানাবিধ অঞ্জন অন্ন ব্যঞ্জন সাজিয়েছেন গোবিন্দকে সেবা করবেন বলে। গোবিন্দ ক্ষুধা পেয়েছে তবুও খেলেন না। কোথায় গেলেন? গেলেন বিদুরের গৃহে। বিদুরের গৃহে থেকে বিদুরের পত্নী ছিল, বিদুর ছিল না, বিদুর পত্নী কোলে বসিয়েছেন, বাৎসল্য স্নেহে গোবিন্দকে কোলে বসিয়েছেন। কিছুই নাই, বলছে আমি ক্ষুধার্ত, কি খাওয়াবো তোমাকে, ঘরে তো কিছু নাই। দেখছেন আলনায় একটা রয়েছে একছড়া কলা, কলাটি নিয়ে এলেন, এত আবিষ্ট হয়ে গেছেন, কলার খোসাটি ছাড়িয়ে
শ্বাসটি মাটিতে ফেলেছেন আর খোসাটি ভগবানের মুখে তুলেছেন। খোসাটি ভগবানের মুখে তুলেছেন। তাহলে ভক্তেরও ভুল, ভগবানেরও ভুল। প্রেমের আবেশে দুজনায় ভুল। ভক্ত নয় আবিষ্ট হয়ে কোনটা শ্বাস আর কোনটা খোসা বুঝতে পারছেন না। ভগবান ধরেন কি দিচ্ছে, খোসা দিচ্ছ শ্বাস না দিয়ে। ভগবান আমাদের এমন বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গেছেন, ভগবানও কিন্তু খাচ্ছেন হয়েছে, খোসা দিয়ে খাচ্ছেন। অনেকে বললাম পাতা কেউ খায় নাকি? আচ্ছা, খোসা যদি খায়, কলার খোসা যদি খেতে পারে তাহলে পাতা খেতে পারে না? পাতাও খেতে পারে। বলে পাতা খোসা ফল, এগুলার পাতা খোসা ফল থাকে না যদি ভক্তি মিশিয়ে দেওয়া হয়। ভগবানকে যখন অন্ন নিবেদন করেন একটু ঘি দিতে হবে, যদি ঘি না দেন তাই কি হয়? আসুরিক অন্ন হয়, আসুর অন্ন হয়ে যায়, সেটা ভগবান গ্রহণ করেন না। তাই ভগবানকে যখন নিবেদন করবেন না অন্ন আদি, একটু ঘি মিশিয়ে দিতেই হবে। ঠিক তেমনি ভগবানকে যখন নিবেদন করেন ভক্তি চন্দন মিশিয়ে দেবেন, বলে তাহলে কি হবে? ভগবান সেটি পরমাদরে গ্রহণ করবেন। শুধু বিদুর, দেখুন বিদুর শুধু ওই দাপর যুগেই খাওয়ার নাই, কলিযুগ আবার বিদুর এসেছেন। কলিযুগে বিদুর এসেছেন কোথায় এসেছেন? জগন্নাথের যেখানে মন্দির স্বর্গদ্বার, সেখান থেকে একজন দূরে এক ভিক্ষুক দরিদ্রের বেশে সেখানে কি করছেন? ছোট্ট কুটির নির্মাণ করে বিদুর কি করেন না, বিদুর ওই পিঠে খাইয়েছেন তো ভগবানকে, সেই পিঠে খুদের পিঠে খাইয়েছেন, এখানেও সেই পিঠে তৈরি করছেন। আর জগন্নাথ বিগ্রহ যে বাড়িতে আছে বসে করছেন, পিঠে খাওয়াচ্ছেন। জগন্নাথ মন্দিরের সেবকেরা কি করেন? ঠাকুর যখন ভোগ তৈরি হয়ে যায় না, ভোগ তো মন্দিরে তোলানো হয় না, ওই ভোগ মন্দিরে নিবেদন করেন যখন হাতে জল নিয়ে তাকিয়ে দেখেন জগন্নাথের মূর্তিটা জলের মধ্যে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে এই জলটা ভোগে ফেলে দেবে। তা কয়েকদিন লক্ষ্য করছেন যে কিছু আর যদি না দেখা দেন না, তাহলে ভোগটা নষ্ট হয়ে যাবে, আপনার তো ভোগ আনতে হবে। পরপর কয়েকদিন হলো দেখি হাতের জলে, হাতের গরুষে জলে জল নিয়েছেন, তাতে জগন্নাথের মূর্তি ভেসে উঠছে জগন্নাথ। তখন পরপর 3-4 দিন হলো, আর রাজা খবরটা পেলেন যে আচ্ছা ভগবান তাহলে এই 3-4 দিন উপবাস আছে, কেন হচ্ছে আসছেন না কেন? খোঁজ নাও, রাজা লোক পাঠালেন খোঁজ নাও। তখন মুলুক দাস বলে এক পরম বৈষ্ণব ছিলেন, তিনি জগন্নাথের প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করতেন না। তাই জগন্নাথের ভোগ হয় না বলে তিনিও 3-4 দিন উপবাস করেন। তখন তিনি লক্ষ্য রাখছেন কেন জগন্নাথ খান না। একদিন দেখছেন বলরাম জগন্নাথ সুভদ্রা হেঁটে চলে যাচ্ছে কোথায়? ওই স্বর্গদ্বারের কাছে বিদুর চটি, ওইখানে বিদুর ভোগ লাগাচ্ছে, ওইখানে গিয়ে বলরাম জগন্নাথ সুভদ্রা পিঠে খাচ্ছে। এসে মুলুদাস খবর দিলেন যে জগন্নাথ পিঠে খেতে কাকে জানেন? ওই দরিদ্র ভিক্ষুকটা জগন্নাথের ভোগ লাগায়, ওর পিঠে তৈরি করে, ওর পিঠে খাবার জন্য জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে যায়। আমি সাক্ষাৎ নিজ চোখে দেখেছি। তখন রাজা বলতে গেছে, রাজা যখন দেখতে যাবেন তখন এই শূন্য মন্দিরগুলো আছে আর বিদুর নাই। রাজা সেই থেকে নিয়ম করলেন যে জগন্নাথের ভোগ হবে, জগন্নাথের ভোগের শেষে জগন্নাথকে পিঠে দেওয়া হবে। আজও জগন্নাথের ভোগের তাই পিঠে দেওয়া হয়। ওই বিদুরের পিঠে খেয়েছিলেন বলে আজও জগন্নাথের ভোগে পিঠে দেওয়া হয়। তাই দেখুন, একটা দরিদ্র ভিক্ষুক সে ভগবানকে ডাকছে, প্রভু আমি তোমার জন্য ভিক্ষা করে 2টো চালের গুঁড়ি নিয়ে এসে তোমার জন্য পিঠে তৈরি করেছি, তুমি কৃপা করে সেই গ্রহণ করো। ভগবানের কাছে ওই ব্রাহ্মণ চণ্ডাল ভেদ নাই। আর 20 ধামে অঘ্রাণ মাসটা খুব পূর্ণ মাস, 20 ধামে এদিন প্রতি বৃহস্পতিবারে ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয়। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবী বার হয়ে দেখেন যে ভোরবেলায় কে উঠেছে, সূর্যোদয় আগে ঘর বাড়ি পরিষ্কার করেছে, কে আবহাওয়া দিয়েছে দেখে বেড়ান। একজন ধনাঢ্য ব্যক্তি ঘরে গিয়ে দেখলেন যে তখনও ওঠে নাই, অনেক বেলা হয়েছে, ওঠে নাই, ঘর বাড়িতে কোনো
পরিষ্কারও হয় না, আলপনাও করে না। দেখে বলে কি ব্যাপার, কত বেলা হয়ে গেল, বাড়ি কেউ ওঠে না এখনো পর্যন্ত, দুপুরে একটু জলও পড়ে না, উঠোনটা মাটি দিয়ে লেপাও হয় না, আলপনাও দেয় না। বৃহস্পতিবার বললেন তুমি নির্ধন হও, আমি অভিভাবিক। লক্ষ্মীর বিয়ে একটা বিদ্যা ব্রাহ্মণী বেছে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে গেলেন চন্ডালের পাড়ায়, সেখানে দেখলেন একটা চন্ডালিনী বালিকা। সে কি সে চন্ডালিনী জাতিতে চন্ডাল হরি কবে, আর হৃদয়ে এমন হরিভক্তি না। সে কি করেছেন, মানে সকালে উঠেছেন, সকালে উঠে নিজ মার্জন করেছেন, আলপনা দিয়েছেন, লক্ষ্মী আগমন হয়ে বলে মার্জন আলপনা দিয়েছেন। দেখে খুব তুষ্ট হলেন লক্ষ্মীদেব, তুষ্ট হয়ে আশীর্বাদ করলেন, তোমার ধনধান্যে তুমি সমৃদ্ধ হও। এইবার লক্ষ্মী যখন আসছেন না, তখন জগন্নাথ আর বলরাম এরা প্রাত ভ্রমণে বেরিয়েছে। প্রাত ভ্রমণে বেরিয়ে এসে দেখছেন লক্ষ্মী একটা চন্ডালের বাড়ি থেকে বেরিয়ে আসে। বলরাম বলছেন, দেখো জগন্নাথ, তোমার স্ত্রীর স্পর্ধাটা খুব বেড়ে গেছে। কিরকম দেখো, আগে তো মেয়ে ছিলেন, আমার তখন লক্ষ্মী সকলে সম্মান পায়, বৈকুণ্ঠেশ্বরী চন্ডালের বাড়ি যাচ্ছেন সকালবেলা। শোনো, ওই স্ত্রীকে তুমি পরিত্যাগ করো। জগন্নাথ বলছে, প্রভু একটা তো ক্ষমা। না না না, ক্ষমা হবে না, আর যদি তোমার স্ত্রীকে গ্রহণ করো থাকবে। কি করবে বড় দাদা? বলেন ঠিক আছে। লক্ষ্মী ফিরে বলে, লক্ষ্মী তোমার আর এই মন্দিরে থাকা হবে, তুমি চন্ডালে বাড়ি গিয়েছিলে, তোমার থাকা হবে। বেশ, তাহলে আমি যাচ্ছি, তোমাদের কিন্তু উপবাসে থাকতে হবে। বলে বেশ, উপবাসী থাকি। বাইরে চলে গেছেন, লক্ষ্মী বাড়ি থেকে চলে গেছেন। শুধু একাই যান না, তার সহচরীগণকে সঙ্গে নিয়ে চলে গেছে। অনেকটা বেলা হলো, ঘুরে গেছেন। এর মধ্যে কতবার খাওয়া বেয়া জগন্নাথ, 56 ভোগ হয়, কিছুই জুড়লো না। সকাল থেকে 9টা 10টা বেজে গেছে, আমি বলতে কি হাত শুকুতে শুকুতে আবার ভোগ হয়। এত বেলা হলো, এখন পর্যন্ত কিছু হয়। দেখো তো জগন্নাথ বললেন, রান্নাঘরে কেউ নাই। লক্ষ্মী যারা সহচরী ছিল, যারা রান্না করতো, বলে তারা সব লক্ষ্মী সব পালিয়েছে। উনুনটার গ্লাসে উনুনগুলো ভেঙে দিয়ে পালিয়ে গেছে, উনুনের উপর ভেঙে চলে গেছে। তাহলে এখন উপায় কি? বেলা 12টা বাজছিল, এখন পর্যন্ত আহারের জোগাড় হলো না, উনুন ভাঙা, তাহলে কি করা যায়? তবে চল দেখি কোথাও আহার যদি মেলে কিনা। দুই ভাই বেরিয়ে পড়েছে, জগন্নাথ আর বলরাম বেরিয়ে পড়েছে। ঘুরতে খুব জল চেষ্টা পেয়েছে। তবে ওইদিকে সরোবরে জল খাই, জলকে পেটটা ভরায়। ও বাবা, জল খেয়ে যাবেন কি, সরোবর শুকিয়ে গেল। সরোবরে এত জল, সঙ্গে সঙ্গে সরোবর জল শুকিয়ে গেল। সরোবরে জল থেকে দেখছে গাছ, কচি পাতাগুলাই খায়। পাতাগুলো খেতে গেল, বাবা যেই গিয়েছে গাছে গেছে না, আর গাছটার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল, পাতাগুলো শুকিয়ে পড়ে গেল। খাও, তাহলে গাছের পাতা খাও, এক কাজ চল দেখি কোনো মন্দিরে কিছু পাঠা যায়। মন্দিরে এক জায়গা থেকে কিছু ভক্ত বেরিয়ে আসছে, কিছু প্রসাদ নিয়ে আসছে। বলে আমাদেরকে তো আমরা উপবাসী, কিছু প্রসাদ দেবে। তখন ভিক্ষুকে বেশি বড় আমার জগন্নাথ বেরিয়েছে, এই নাম একখানা মুড়ি এনাও। মুড়ি নিয়ে খেতে যাবে কি, মুড়ি বাতাসে হাওয়ায় মুড়ি চলে যায়, মুড়িও খাওয়া হলো না। এইবার ঘুরে ফিরে সবই পরিবারের আহারের সন্ধান। তখন এক বললে, তাকে ওই চন্ডাল পড়া একটা মহিলা আছে না, চন্ডালি, খুব দাম ধ্যান করে, খুব অতিথি সেবিকা, ওর কাছে যাও, ওর কাছে গেলে নিশ্চয়ই কিছু তোমরা বিমুখ হবে না, কিছু দেবে। তারা অতিথিকে দেবতার কাছে পূজা করে। ঘুরতে সেই চন্ডালিনী নিয়ে গেছে। চলে আসো, চন্ডালিনী অতিথি পড়ান, হরিভক্ত তো, ও অতিথি পড়ান। অতিথি ফিরে গেলে পারে বাড়ি অমঙ্গল হবে। অতিথির যস্য ভগ্নাংশ গৃহাতিথি নিকটবর্তী সদস্মী দুষ্কৃতি দত্ত পূর্ণমা আদায় করছে। অতিথি যার বাড়ি থেকে বিমুখ হয়ে ফিরে যায়, সে কি করে, তার পুণ্যটা নিয়ে যায়, পাপটা দিয়ে যায় গৃহস্থ। তাই জানেন, সে শ্রেয়া চন্ডালিনী জানেন যে অতিথি বড় আদর নিয়ে গেছে, যে আমার যে আমরা পরজীবী করেছে, যে বললে আমি নন্দন করবো। তা বললে, না তুই চন্ডালিনী, তোর হাতে আমরা খাবো না। তাহলে কি হবে, কি করে সেবা হবে আপনাদের? তারপরে তুমি চাল ডাল সব দাও, জোগাড় কর, রান্না জোগাড় করবো, চাল ডাল সব রান্না জোগাড় করে দিল।
জগন্নাথ জগন্নাথ শুন খারাপ, আমি স্নান টান করেছি বলরাম স্নান টান করে এসে দেখছেন তখনও কিন্তু উনুনেই জ্বলে, যতবার মনে যাচ্ছে উনা নিভিয়ে যাচ্ছে, উনা নিভিয়ে যাচ্ছে, উনা নিভিয়ে যাচ্ছে। বলরামের ক্ষুধা পেয়েছে, এখন তো উনুন জ্বালে হলো না, তাহলে তখন অন্ন হবে, চলো তুমি করে কাজে আমার শরীরে আমি দেখি। এবার যে বলরাম ধোয়া দেখেছেন আলু হবে কি ধোঁয়ায় ধোঁয়ায় একবার চোখে চোখ দিয়ে জল বাঁধতে ধোঁয়াতে অন্ধকার, আপনি বাইকে বলরাম রাখতে পারলেন না, জগন্নাথ রাখতে পারলেন পাই। তখন বলে যা তোমার ঘরে যাই যা আছে তাই দাও। তখন চণ্ডালিনী এসে বলরাম আর জগন্নাথকে বসিয়ে এক নানাবিধ অন্ন ব্যঞ্জন সহকারে খাচ্ছেন, সঙ্গে পিঠেও দিয়েছেন। খাচ্ছেন তো খেতে খেতে বলছেন বলরাম জগন্নাথ আচ্ছা অনেক খেয়েছি, তোকে এমন আস্বাদ কোনো অন্নে পাই নাই, একমাত্র লক্ষ্মী ছাড়া এমন রান্না আর কেউ করতে পারেন না। তাহলে এ রান্না কে করে? চণ্ডালিনী। কি করে হবে? আমরা লক্ষ্মীর হাতে আমরা অন্ন খেয়েছি, লক্ষ্মী কেমন সুন্দর রান্না খেয়ে অমৃত রন্ধন। তখন বলছে শুধু তাই না, খাওয়ার শেষে আবার পিঠে, এটা জানলেন কি করে? খাওয়ার শেষে আমরা পিঠে খাই, এটাকে জানলেন? তখন বলা বলছে শোনো জগন্নাথ, মনে হয় তোমার স্ত্রী এখানে এসেছেন, দেখো আমি তো ভাসু, আমার তো গিয়ে কিছু বলার ঠিক না, তুমি গিয়ে জোহাত করে ক্ষমা চেয়ে না। তখন দাদার কথা শুনে জগন্নাথকে গিয়েছিল লক্ষ্মীর কাছে। তখন লক্ষ্মী আসল বেশে দেখা দিয়েছে, দেখা দিয়ে বলছেন আমি যেতে পারি ফিরে একটা শর্তে, যে আমার প্রসাদে ব্রাহ্মণ চণ্ডাল ভেদ থাকবে না। ভগবান সবার গৃহে যাবেন, ব্রাহ্মণে ঘরে যাবেন, চণ্ডালে ঘরে যাবেন, যার গৃহে হরিভক্তি তারই গৃহে যাবেন। এই যদি শর্ত দাও তাহলে আমি বলে ঠিক আছে সেই শর্ত। আর দেখো আমার গমনে বাধিত হবে না, আমার যেখানে আমি চণ্ডালে গৃহে যেতে মনে হয় চণ্ডালে গৃহেই যাবো, আবার যদি ব্রাহ্মণে গৃহে যেতে মনে হয় ব্রাহ্মণে গৃহে যাবো, আমার 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 এই গমনাগমনে কোনো বাধা সৃষ্টি করবে না। যখন আপনার কথা আবার লক্ষ্মী ফিরে এলেন, ফিরে এসে আবার যথারীতি ভোজন করতে ভোজনের অন্নাদি রন্ধন করতে লাগলেন। জগৎকে দেখালেন ভগবান, যে ভিক্ষুকে বেছে গেলেন, আবার দেখা দেখাচ্ছেন ভগবান ঐশ্বর্যশালী হয়েও আবার ভিক্ষুকে বেছে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন অন্যের জন্য, ভক্তের দুয়ারে অন্ন প্রার্থনা করছেন। আশ্চর্য ব্যাপার দেখুন, অন্য কোনো দুয়ারে নয়, ভক্তের দুয়ারে অন্ন প্রার্থনা করছেন। আবার দেখুন জগৎকে দেখালেন, দেখো ব্রাহ্মণ চণ্ডাল প্রসাদের ক্ষেত্রে ব্রাহ্মণ চণ্ডালের কোনো পার্থক্য নাই বলেন। আজ পর্যন্ত দেখবেন পুরী ধামেতে ব্রাহ্মণের পাশে চণ্ডাল বসে এক আসনে খাচ্ছে, ব্রাহ্মণের পাশে চণ্ডাল বসেছে, চণ্ডাল বসে এক আসনে খাচ্ছে, ব্রাহ্মণ আর চণ্ডাল। এটা একমাত্র পুরী ধামে দেখা যায়, সেখানে ব্রাহ্মণদের আলাদা শাড়ি আর চণ্ডালদের আলাদা শাড়ি নাই, একই পঙ্ক্তি ভোজন হবে, একই পঙ্ক্তি ভোজন। যেমন আমার নিতাই চাঁদ দণ্ড মহোৎসবের দিন ব্রাহ্মণ আর চণ্ডালকে পাশাপাশি বসিয়েছিলেন। ব্রাহ্মণ যেখানে খাবে চণ্ডাল কোনো অভিমান নিয়ে প্রসাদ গ্রহণ করতে শোনা, জানবে আমার পরম ভাগ্য, আজ আমি গোবিন্দের অধরামৃত পাচ্ছি। গোবিন্দের অধরামৃত কত কত বড় একবার দেখুন, আমরা দেখি যে গোবিন্দের অধরামৃত, গোবিন্দের প্রসাদ মহাপ্রসাদ, তার কত মহামহিমা। দেবর্ষি নারদ বৈকুণ্ঠে গিয়েছেন, বৈকুণ্ঠে গিয়ে দেখছেন প্রতিদিন জানতো যে নারায়ণের ভোজনের পর লক্ষ্মী প্রসাদের থালাটি দিয়ে চলে। তখন মনে ভাবছে আমি তো এতদিন বৈকুণ্ঠে আসি, একদিনও কিন্তু মহাপ্রসাদ পেলাম না, আমাকে এত এত অনুগ্রহ করেছেন, কৃপা করেছেন, কিন্তু একটু প্রসাদ আমাকে একদিন কিন্তু দেখেন না। নারদের কাছে বলছেন নারদ, আচ্ছা প্রভু আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? তা বললে আমি তো এই বৈকুণ্ঠে প্রতিদিন আসি, প্রভু আমাকে একটু অধরামৃত দাও না। তা বললে ওটা আমার অধীনে নয়, আমার ভোজনের পর লক্ষ্মীর অধিকারে চলে যাবে। তুমি যদি লক্ষ্মীকে প্রসন্ন করতে পারো তাহলে লক্ষ্মীর কাছ থেকে এই প্রসাদ নিয়ে এসো। লক্ষ্মীর কাছে কি করে যাবেন? নারদ তো পুরুষ মানুষ, লক্ষ্মীর সেবা কেমন করে করবে? তবে ঠাকুর আমি কি করে সেবা করবো?
বললেন আমি তোমাকে নারী দেহ দান করছি। নারদ নারী দেহ প্রাপ্ত হয়ে সেবা করতে লক্ষ্মী, খুব সেবা করে লক্ষ্মীকে তুষ্ট করতে। লক্ষ্মী বলে তুই কি চাস? তা বললেন আমি কৃষ্ণের অধরামৃত চাই। বললেন ঠিক আছে, কৃষ্ণের অধরামৃত সামান্য একটু কণা প্রসাদের কণিকা দান করলেন। অত দুর্লভ বস্তু এই কৃষ্ণের অধরামৃত পেয়ে আনন্দের সীমা নয়। নারদ নিত্য করতে করতে আসছেন। কোথায়? প্রথমেই নারদ তার বন্ধু কৈলাসে মহাদেবের কাছে এসেছেন। মহাদেব বলছেন আজ এত আনন্দ কিসের গো? না বললে জানো ভোলানাথ, আমি আজ গোবিন্দের অধরামৃত পেয়েছি। যে অধরামৃত বড় দুর্লভ, ব্রহ্মাদির দুর্লভ, সেই অধরামৃত আমি পেয়েছি লক্ষ্মী দেবীর সেবা। এত অধরামৃত পেয়ে আমাকে দিলে না? আমি তোমার অভিন্ন হৃদয় বন্ধু, আমাকে দিলে না? তা বলে প্রসাদ পেয়ে না প্রাপ্তি মাত্র ভক্তব্য শাস্তে পেরেছে। প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কে থাকলো বাড়িতে কে পেল না এটা চিন্তা না করে সঙ্গে সঙ্গে করেছেন প্রাপ্তি মাত্রের ভক্তব্য। শুষ্ক পাপি নিদক বা দুরদেশত প্রাপ্তি মাত্রের ভক্তব্য নাট্য কাল বিচারণা। বললেন প্রসাদ যদি শুকিয়ে যায় তবু চেষ্টা করা হয়, বাসি পচা যদি হয় তবুও অন্য কোনো লোকে নিয়ে আসে, অব্রাহ্মণ বা অসুচি অপবিত্র ব্যক্তি নিয়ে আসে, তথাপি প্রাপ্তি মাত্রের ভক্তব্য, পাওয়ার সঙ্গে সঙ্গে ভোজন করবে। আমি সেই শাস্ত্রের নির্দেশ বাণী শুনে আমি সঙ্গে সঙ্গে প্রসাদ ভোজন করছি। আমার কাছে তার প্রসাদ নাই, তাহলে তার কাছে প্রসাদ নাই, তাহলে আমাকে তুমি দিলে না কিরম বন্ধু? তখন দাও দেখি দেখি নখের কোণে একটু প্রসাদে কণিকা লেগে আছে। সেইটি শিব কি বলে মুখ দিয়ে সে আঙুলটি চুষলে প্রসাদ পেয়ে নৃত্য করতে, সেই প্রসাদে কণিকা পেয়ে নৃত্য করতে আরম্ভ করেছেন। দুজনে কি নৃত্য করছেন? পার্বতী এসেছেন। পার্বতী এসে বলছেন যে এত আনন্দ আর তোরা দুজনে কিসে? তারপরে জানো অর্ধাঙ্গিনী, জানো পার্বতী আজ আমাকে নারদা দুর্লভ বস্তু দান করেছে। বলেন কিসের দুর্লভ বস্তু? নারায়ণের অধরামৃত। তা বললেন মহাদেব বলছে মহাদেব আমি তো তোমার অর্ধাঙ্গিনী, শুধু অর্ধেক মালিক, যা তুমি আনবে তার অর্ধেক মালিক আমি, আমি তো অর্ধাঙ্গিনী। তাহলে তুমি আমাকে অর্ধেক দিলে না? তা বলছে জানো আমার খেয়াল ছিল না যে সামান্য একটু কড়া নখে করে গেছিল, সেইটি আমি খেয়েছি, তোমাকে একটু ভুলে গেছি। অভিমান হয়ে গেল পার্বতী। বলে ঠিক আছে, আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করলে তো আমি কলিযুগে নারায়ণকে নিয়ে আসবো। আর এই প্রসাদ কি করবো জানো? বলে এই প্রসাদ শুধু শুধু মানুষ নয়, মনুষ্যেতর প্রাণী পর্যন্ত এই প্রসাদ ভোজন করবে, ব্রাহ্মণী চন্ডালে কোনো ভেদ থাকবে না। দেখবেন এখনো পুরীধামে গিয়ে বিমলা দেবী আছেন, যখন জগন্নাথের ভোগ হওয়ার পর সেই প্রসাদ চলে যায় বিমলা দেবীর কাছে, আর একটা প্রসাদ চলে যায় ভুবনেশ্বরে মহাদেবীর কাছে, চলে যায় প্রসাদ। দেখবেন বিমলা দেবী অভিমান করে মুক্তি ঘুরিয়ে বসে আছে। এসে কেন? শিব তাকে প্রসাদ দেয় নাই তো, তাই এমন প্রসাদ আনবো যেন সবাই ব্রাহ্মণ চন্দ্রাল থেকে আরম্ভ করে কুকুর পর্যন্ত নর্দমার কৃমিকীট পর্যন্ত যাতে জগন্নাথের প্রসাদ পেতে পারে। তাই পার্বতীর করুণায় আমরা জগন্নাথের প্রসাদ সর্বত্র পাই, জগন্নাথের প্রসাদ। তাই দেখুন মহাপ্রসাদের এত মহামহিমা, মহাপ্রসাদের আজও কিন্তু সেই মহাপ্রসাদের মহিমা আছে। কিন্তু আমরা খেতে বসি কিরকম প্রসাদের সমালোচনা করি, এটাই নুন হয় নাই, এটা তেল হয় নাই, এটা মশলা হয় নাই, তার মানে সেটাকে মহাপ্রসাদ করে মেনে নিতে পারছি না। ভোজ বাড়ি থেকে যখন খাই না, ওর বাড়িতে প্রসাদ খেয়ে বেশ জুস হলো না, কেন? প্রসাদ ভালো হয় না, বুঝেছো? ওর বাড়িতে গরু বাড়ির প্রসাদ খেয়ে জুস হলো না, ও রাধা মন্দির প্রসাদ খেয়ে জুস। প্রসাদে আবার কত প্রকার সমালোচনা, তারপরে প্রসাদ খাচ্ছি না। প্রসাদ খাবার সময় কি বলেন? সাধু সাবধান, ভেদ করহ অবধান, সাবধান হয়ে যাও, ডাল ভাত খাওয়ার মতো মনে করো না, এটা গোবিন্দের অধরামৃত, সেই বলে গ্রহণ করবে। আমরা করি না। তার ফলে কি হয়?
মহাপ্রসাদ গ্রহণ করলেও আমাদের কোনো ফল হয় না, কারণ বিশ্বাস নাই তো। বিশ্বাসে বিরায় বস্তু তর্কে বহু, বিশ্বাস থাকলে মহাপ্রসাদে বৈষ্ণবে নাম ব্রহ্মণ, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাকের আয়োজন বিশ্বাস জায়তি। পদ্মপুরাণে ঋষি বলছেন দেখো, গোবিন্দের নাম ব্রহ্মণী প্রসাদে এবং বৈষ্ণবে যাদের পুণ্য সামান্য তারা বিশ্বাস করতে পারে না। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতামের আয়োজন বিশ্বাস নৈব জায়তে। আজও সেই মহাপ্রসাদ, সেই কৃষ্ণের অধামৃত আছে, সেখানে কি হয়? প্রসাদ গ্রহণ করলে কি হয়? বলে কৃষ্ণের অধামৃত কেমন? কৃষ্ণ গুণ সুচরিত সুধা সাহারে সাধু বিনিন্দন। কৃষ্ণের অধামৃত কৃষ্ণ গুণ সুচরিত সুধা সাহারে সাধু বিনিন্দন। সুধাসা অর্থাৎ অমৃতের যার স্বাদ, তাকেও নিন্দা করে গোবিন্দের অধামৃত, নিন্দা করে। সেই কৃষ্ণের অধামৃত বলেন আমরা পান করো কি ভোজন করো, আমরা বিশ্বাস রাখতে পারি না। বিশ্বাসও, কারণ আমাদের পুণ্য অল্প তো পুণ্য নাই, তাই স্বল্প পুণ্যবতামের আয়োজন। পুণ্য মানে এখানে ভক্তি, ভক্তি সংস্কার নাই আমাদের হৃদয়ে, তাই প্রসাদকে প্রসাদ বলে মনে হয় না। প্রসাদকে আমরা ভোজ করেই গ্রহণ করি, তাই প্রসাদ গ্রহণ করলে আয়ু বৃদ্ধি প্রাপ্ত হয়, সত্য গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, বুদ্ধি মেধা ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়। এগুলো তো মহাপ্রসাদের গুণ। রোগবিহীন দেহ রোগবিহীন হয়, কিন্তু আমরা প্রসাদ খাচ্ছি, দেহ তো রোগবিহীন হচ্ছে না। গোবিন্দের ভক্তি জন্ম আছে না, প্রসাদ খেলে গোবিন্দে মতি জন্মা, গোবিন্দে মতি জন্ম আছে না, বলে আমরা মহাপ্রসাদকে মহাপ্রসাদ বলে গ্রহণ করি না। যদি কর্তা মহাপ্রসাদকে মহাপ্রসাদ বলে বিশ্বাস আসতো আমাদের, তাহলে মহাপ্রসাদ আজও ফল দান করবে। গোবিন্দের চরণামৃত, গোবিন্দের অধামৃত সমান ফল দান করে। গোবিন্দের চরণামৃত কিন্তু অকাল মৃত্যু হরণ সর্বব্যাধি বিনাশন, অকাল মৃত্যু হরণ করে, সর্বব্যাধি দূর করে দেয় গোবিন্দের চরণামৃতে। কিন্তু আমাদের সে বিশ্বাসটা আছে, আর বিশ্বাস না থাকলে ফল হয় না। একটা গল্প শোনাই। একবার একটা যোগেতে গঙ্গা স্নান হচ্ছে। যোগ মানে রবিবারে যদি সূর্যগ্রহণ হয় তাহলে চূড়ামণি যোগ, সোমবারে যদি চন্দ্রগ্রহণ হয় তাহলে চূড়ামণি যোগ। এইরকম অর্থাৎ চূড়ামণি যোগ, গ্রহণের চূড়ামণি। গ্রহণকালে কি করে? গ্রহণ একবার একবার স্নান করে, আবার গ্রহণ হয়ে যাওয়ার মুক্ত হবার একবার স্নান করে। গঙ্গার ঘাটে লক্ষ লক্ষ লোক, শুধু গঙ্গা নয়, এই ভারতবর্ষে 7টা নদী পূর্ণ। গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, 7টা নদী গঙ্গার সমান। যখনই কোনো যোগ আসে না, কি করে? এই 7টা নদীর তীরে সব সমবেত হন এবং স্নান করে। এইরকম একটা জায়গায় গঙ্গা স্নান করে বহু লোক অভিধান করছে। কৈলাস থেকে দেখছেন দেবী দুর্গা। মহাদেবকে বলছেন, আচ্ছা আজ যারা গঙ্গা স্নান করলো তাদের কোথায় গতি হবে? তা বললে কৈলাসে। তখন মহাদেব বলছেন, আমাদের কৈলাসে এত লোকের জায়গা হবে? এত লোকে কি করে জায়গা হবে কৈলাসে? মহাদেব হাসছেন, বলছে শোনো দেখে দেখবে, এত লোক তো চান করলো, কটা লোক কৈলাসে আসবে দেখবে। দেখো ওই চলো, তুমি একটা সামান্য রমণী সাজবে, ভিক্ষুক রমণী সাজবে, আর আমি একটা ব্রাহ্মণ সেজে একটা ওই যেখানে গঙ্গা স্নান করছে গঙ্গাধারে তাহলে গড় গাছে তারা বেশি, আমি কুষ্ঠ গায়ে একটা দরিদ্র ব্রাহ্মণ স্নান করে যারা যাবে না, তাদেরকে কি বলবে? যে আমার স্বামী অভিশপ্ত হয়েছে, তাই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়েছে। তা আমি সেই যে ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিল, সেই ব্রাহ্মণের চরণে ধরে ক্ষমা চেয়েছিল। তখন ব্রাহ্মণ বলেছিল, যদি কোনো গঙ্গা স্নাত ব্যক্তি তোমার স্বামীকে আলিঙ্গন দান করে, তাহলে তোমার স্বামীর দেহ রোগমুক্ত হবে। তা আমরা তো গঙ্গা স্নান করেছেন, একবার আমার স্বামীকে একটু আলিঙ্গন দান করুন না, বলে আমাদের কুষ্ঠ হয়ে যাবে, গরিব কুষ্ঠ লাগবে, রক্ত লাগবে। তা বলছে না, ব্রাহ্মণ বলেছেন যে আলিঙ্গন দান করবে তার কুষ্ঠ ব্যাধি হবে।
বলা যেন কুষ্টিবাদী হয়ে তোমার কথা বিশ্বাস করে সবাই যাচ্ছেন, কে বার দিচ্ছেন, কে বার আনন্দ দিচ্ছেন। একটা মাতার চাপ করেছে, সে মাতার তো করতে পারি, কিন্তু সে মনটা তারা করে গঙ্গা জল পবিত্র মনটা। মাতাল হলে কি হবে? মনটা করে গঙ্গা জলের মতো পবিত্র। তুই ভাবছি মদকে কত পাপ করছি, আজ গঙ্গা স্নান করে আমি পবিত্র হয়ে গেলাম। পিছনে আসে তার গণিকার অবনীকে, জানো এতদিন আমি শুদ্ধ হলাম, আমার সব পাপ মা গঙ্গা ধুয়ে দিয়েছেন। জানো গঙ্গার মহিমায় কি বলা আছে? গঙ্গায় যে স্নান করে তার সব পাপ ধুয়ে মুছে যায়। আমার সব পাপ থেকে মুছে গেছে, আর আমার কোনো পাপ নাই। এটি সে মনে বিচার করেছে, এসেছে ঠিক বরদাসরা দাঁড়িয়েছে, যে দাঁড়িয়েছে না, আর অমনি সেই ব্রাহ্মণপতি বলছেন আমার স্বামীরা একটু আড়ি করবে, আমার স্বামী কুষ্ঠব্যাধি পুষ্ট। মাথাটা একটু ভাবছে দু একবার যে কুষ্ঠব্যাধি এমন একটি ব্যাধি, যদি স্পর্শ দোষে আমার কুষ্ঠব্যাধি হয়ে যায়, তো বলে তোমার কুষ্ঠব্যাধি হবে না। আমাকে ব্রাহ্মণ বলেছে, পিছনে যে গরিবাটি আসে না, তার মনেও খুব দয়া মায়া, সেও তো অনেক পাপ টাপ করেছে, তাই তার মনে অনেক দয়া মায়া। সেও স্নান করে বলছে, দেখো তুমি যে স্নান করে পবিত্র হয়েছো, তোমার সব পাপ ধুয়ে বসে গেছে, সুতরাং তোমার কোনো পাপ হবে না। আলিঙ্গন চাইছেন তার তো আলিঙ্গন দাও, দেবো? হ্যাঁ আলিঙ্গন দাও। সরল বিশ্বাসে যেই আলিঙ্গন দান করলেন না, সঙ্গে সঙ্গে মহাদেব আর পার্বতী একবার ছদ্মবেশ দূর করে আসল স্বরূপে দেখলেন মহাদেব আর পার্বতী দাঁড়িয়ে আছে। তখন বলেন, দেখো আজকে এত লোক গঙ্গা স্নান করবে, এই দুটি লোক মাত্র যাবে আজ কৈলাসে। এই মাতাল আর এই মাতালের সঙ্গে যে গণিকাটি আছে, এদের অন্তরে দৃঢ় বিশ্বাস আমাদের সব পাপ ধুয়ে মুছে গেছে, তাই এরা যাবে। তাই যখন এই মহাপ্রসাদ এই গোবিন্দের নাম মণি বৈষ্ণবে স্বল্প পূর্ণমতায় রাজন বিশ্বাস নেই যায়। আমাদের বিশ্বাস নাই কৃষ্ণের অধামৃত কৃষ্ণ সুচরিত সুধাসার সাধু বিনিন্দ সেই মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ। স্বয়ং লক্ষ্মী দেবী বললেন, আমার এই মহাপ্রসাদের বিচার নাই, আমার দরকার ব্রাহ্মণ একত্রে বসে, নইলে মহাপ্রসাদের অবমাননা হবে। যদি বলে আমি ব্রাহ্মণ উঁচু জায়গায় বসে খাবো, উঁচু জায়গায় বসে খাবো, তাহলে মহাপ্রসাদের অবমাননা হয়। মহাপ্রসাদে সবার সমান অধিকার মহাপ্রসাদে। এগুলো দেখো ভগবান দেখালেন জগৎকে, দেখো ভগবানের কাছে ব্রাহ্মণ চন্ডাল বলে কোনো পার্থক্য নাই। ব্রাহ্মণ এবার চন্ডাল হোক, হরিভক্তি তাকে সমান। এই যে সমান আদর্শ আমরা শুনেছিলাম, জীবনে প্রত্যক্ষ করলাম তখন আমার গৌর হরিয়া নিতাই চার জগতে যখন প্রকট হবে। তার জগৎকে দেখালেন ব্রাহ্মণী চন্ডালে করে কোলাকুলি, কবে বাইরে ছিল রঙ্গ। ব্রাহ্মণী চন্ডালে আরো কত কত অবতার এসেছে। ব্রাহ্মণকে চন্ডালের পাশে ব্রাহ্মণকে নাচতে গেছেন, ব্রাহ্মণের পাশে চন্ডালকে নাচতে গেছেন। ব্রাহ্মণের যজ্ঞে চন্ডালের অধিকার নাই, ব্রাহ্মণের যাগযজ্ঞে চন্ডালের অধিকার নাই। ব্রাহ্মণের দর যারা, ব্রাহ্মণ ছাড়া অন্য জাতি সে যজ্ঞভূমিতে প্রবেশ করতে পারে না। আর নাম যজ্ঞ এমন একটি যজ্ঞ, সে যজ্ঞে এক ব্রাহ্মণের পাশে একটি চন্ডাল, সেও গলায় মালা দিয়ে খঞ্জনি বাজিয়ে হরিনাম করছে। কত বড় যজ্ঞ দেখো, সার্বজনীন যজ্ঞ, সার্বভৌম যজ্ঞ, যেটা আমার মহাপ্রভুর অবদান। জীবে সম্মান জীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, প্রতিটি জীবের হৃদয়ে কৃষ্ণ আছেন। এই জ্ঞানে যদি জীবকে সম্মান দান করেন, তবে আমার মহাপ্রভু নিতাই চাঁদকে ভালোবাসা হয়। এদিকে নিতাই বলে ভজনা করেন, এখন ব্রাহ্মণ চন্দ্রের পার্থক্যটা অন্তরে রয়ে গেছে। বলে দেখো তাতে নিতাই কখনো প্রসন্ন হবেন না। বলে দেখো তোমার মনে এখনো ভেদ আছে, আমার গৌর হরি এবং নিতাই চাঁদ অভেদদর্শী, কাউকে ভেদ করেন না। চন্ডাল প্রতিটি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। কাদের ঘরে আগে নিতাই চাঁদ? যারা চন্ডাল অধম পথিক, তাদেরকে দিলেন কৃষ্ণ নাম দুয়ারে দুয়ারে গিয়ে। নিতাই চাঁদের এত করুণা তাদের কাছে, তাদের হাতে ধরে পায়ে পড়েছেন, একবার কৃষ্ণ বলে রে, বলি একবার কৃষ্ণ বলে রে,
তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার কৃষ্ণ বলে রে। এমনি করে চন্ডাল প্রতিদিনের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিদায়। হরিনাম মহামন্ত্রী সকলকে চন্ডালকে আলিঙ্গন করেছেন, ব্রাহ্মণকে আলিঙ্গন করেছেন। দেবের বন্যা লইয়া আইলা উদ্দেশ্যে যোগীর ভক্তগণ দিনহীন ভাসে। এছাড়া বাদ বিচার করেছেন, বলেন তারা গৌরী বিদায় চাঁদের চরণ হতে বঞ্চিত হয়েছে। গৌরীতাকে ভালোবাসলে সমস্ত জীবকে ভালোবাসতে হয়, কারো বিচার করতে নাই। বৈষ্ণব এটা পরমাদর্শ। বলে ব্রাহ্মণ থেকে আরম্ভ চন্ডাল পর্যন্ত সকলকে প্রণাম জানাবে, দিবে সম্মান দিবে জানি কি অনুষ্ঠান, সকলকে প্রণাম জানিয়ে বলবে আমার যেন হরিভক্তি লাভ হয়। হে ব্রাহ্মণ তোমার চরণে নমস্কার, হে চন্ডাল তোমার চরণে নমস্কার। বৃন্দাবনে কৃষ্ণ বাবা, জগন্নাথ বাবা, প্রাচীন মায়াপুরে, প্রাচীন ভজনপুরে জগন্নাথ বাবা ও বেতনদের কাছ থেকে মহাপুরুষ তো বেতনরা বোঝাতো, বেতনদের কাছ থেকে খাবার নিয়ে গ্রহণ করতো। তখন সবাই বৃন্দাবন পুজো বাসে সবাই বললেন যে আচ্ছা আপনি এটা করেন কেন? এরপর সামনে বসে সমাজে শিরোমণি, আপনি যদি এমন কাজ করেন লোকে তো নিন্দা করবে, আমাকে সেই নিন্দা শুনতে হবে। তাহলে বেশ সভা ডাকো, আমাকে পরিচিত করলে আমার আপত্তি নেই। সভা ডাকা হলে সমস্ত বৈষ্ণবেরা বলছেন যে আপনি মুকুটমণি, ব্রজের সমস্ত বৈষ্ণবের শিরোমণি, আমি মেথরকে ফেটে দেওয়া অন্য সেখান থেকে অন্ন নিয়ে খাচ্ছেন। তা বললে সবাই ডেকেছে, বলে আচ্ছা তাহলে তোমরা বৃন্দাবনে কি করে বাস করছো? বৃন্দাবনে যারা মেথর তারা যে সে বেতন নাকি তারা রাধারানীর চরণ ধরি ঝাঁট দিচ্ছেন, আবার সেই ঝাঁটা মুখে দিচ্ছেন রাধারানীর চরণ ধরি। ওরা মুনি ঋষি কত ওই যাকে মেথর ভাবছে না, ওরা কত মুনি ঋষি এসেছেন বৃন্দাবনে মেথর হয়ে এসেছেন। কত সৌভাগ্য দেখো যে প্রভুপদ রেণু, যে রেণু গোবিন্দ বেঁধেছিল তার অঙ্গে আর ঝাঁট দিচ্ছেন, সেই ধুলো তাদের গায়ে লাগছে, তারা কত পবিত্র বড়। এতে যখন পতিত হতে হয় সব বৈষ্ণব চুপ গেলে যে পুজো যারা মেথর তারা মেথর নাকি, তারা তো পুজো ঋষায় মেথর হয়ে এসেছেন। এবং তাদের কত সৌভাগ্য যে চরণধুলি গোবিন্দ রেখেছেন অঙ্গে, সেই চরণধুলি ঝাঁট দিচ্ছেন, ঝাঁট দেওয়ার সময় নিজের অঙ্গে লেগে গেছে এই চরণধুলি। তাহলে কত বড় সৌভাগ্য জগৎকে দেখাচ্ছে। এসব থেকেও কিন্তু আমাদের চৈতন্য হয় না। আমাদের মধ্যে কত ভেদ, ব্রাহ্মণ শূদ্র চন্ডাল, কত ভেদ, বড় লোক ধনী লোক, ভাগ্যবান সৌভাগ্যবান পাপী পুণ্যবান, কত ভেদ। যতক্ষণ অন্তরে ভেদ থাকবে ততক্ষণ পর্যন্ত গৌরহরি বিদায় যাদের কৃপা হবে না। গৌরহরি বিদায় যাদের কৃপা থাকবে যাবে অন্তর তখন ভেদ শূন্য হবে। বৈষ্ণব ধর্মই হলো ভেদ শূন্যতা। সকলকে আপন জ্ঞানে, নিজ জ্ঞানে সকলকে পরমাদর করা, সকলকে সম্মান, তবে আমার হৃদয় যান, তবে আমার গৌরহরি তুষ্ট হবেন। সেই গৌরীতাকে তুষ্ট করতে গেলে সমস্ত বৈষ্ণবের কর্তব্য। ব্রাহ্মণ চণ্ডালাদি কুকুরান্ত করি, দণ্ডবাদী করি, বেহেকে বহুমান্য করি, এই সে বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি। সেই শিল্পাশক্তি যার ইচ্ছে নাই মতি। ব্রাহ্মণ থেকে আবার চণ্ডালকে সকলকে নমস্কার জানাবে। সবাই বলে আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি হয়। কুকুরকে বলতে প্রণাম জানাবে, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। রামদাস বাবাজি যে উদাহরণ জগৎকে দেখিয়ে গেছেন, কুকুরকে বলতে প্রণাম জানিয়েছেন, বৃক্ষকে বলতে প্রণাম জানিয়েছেন, চণ্ডালকে বলতে প্রণাম জানিয়েছেন। জগতে সর্বত্র প্রণাম, জগতে চির নিবাসতম জগৎ প্রণামে। ভাগবতে বলা আছে, জগতে নরপুরার বলে কীর্তি পাঠ করছেন, চির জগতে সর্বত্র আছো, আমাদের মাথা দুটো যেন সেইখানে নত হয়ে যায়। তবেই তো বৈষ্ণব ধর্ম। আমার মহাপুরুষ করুণার দান এই হরিনাম হরিকথা জগৎকে শুনিয়েছেন। যদি না আসতো জগৎ ধর্মকেই জানতেই পারত না। বলে কলিকালে আর কোনো ধর্ম নয়, ভক্ত সঙ্গে বসে ভাগবতী কথা শ্রবণ করুন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে তার প্রাণ দিবস এসেছি না, আমার দীনেশ দাস স্ত্রী, তার প্রাণ দিবসে মনে রাখবে এত বড় মন্দির দেখছেন তো, এই মন্দিরটা এত বড় ছিল না। কোথায় ছিল? অতি ক্ষুদ্র একটা দূরে ঘর ছিল, মাঠেই ঘর ছিল, সেখানে পাঠ করে গিয়েছি। দীনেশ দা এবং রমেশ দা দুজন প্রধান বৈষ্ণব এই পাড়া। আর কত চেষ্টা করে মন্দির করে গেছেন, এখানে লোকের বাড়ি ভিক্ষা করে করে। আমিও তাদের সাথে জমেছিলাম, সেই মন্দির তৈরি হয়েছিল। এখন আবার সেই মন্দির ভেঙে বিশাল হয়েছে,
যে চারা গাছটা পুঁতে গেছিলেন আর সেটা বিশাল মহিম হয়েছে, তাই তাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার জয় জয় রাধে